রাসূলের শানে যদি কেউ দরুদ পড়ে, কেউ যদি আমার রাসূলের শানে দরুদ পাঠায়, রাসূলের শানে যদি কেউ দরুদ পড়ে, আল্লাহ তাআলা তাকে কোনো না কোনো এক সময় রাসূলের সাথে সাক্ষাৎ করিয়ে দেবেন। হয়তো সেটা দুনিয়ার মধ্যে স্বপ্ন যুগে হতে পারে, নয়তো আবার মৃত্যুর পরে জান্নাতে হতে পারে। আল্লাহ তাআলা বলেন, আমার হাবিবের শানে যেই ব্যক্তি দরুদ পাঠাবে, আমার হাবিবের শানে যেই ব্যক্তি দরুদ পাঠ করবে, আমি আল্লাহ তাআলা তাকে কোনো একদিন হলেও আমার হাবিবের সাথে তার সাক্ষাৎ করিয়ে দেব। দুনিয়ায় হয়তো স্বপ্নের মাধ্যমে তার সাথে আমার রাসূলের সাক্ষাৎ করিয়ে দেব, নয়তো আখিরাতে আমি আল্লাহ তাআলা আমার সেই বান্দাকে আমার হাবিবের সাথে জান্নাতে সাক্ষাৎ করিয়ে দেব। আসুন আমার ভাইরা, এমন একটা ঘটনা আমরা শুনি, যে ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যদি কেউ দরুদ পাঠায়, ওই দরুদ আল্লাহ তাআলার কাছে ডাইরেক্ট কবুল হয়ে যায়। এবং আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ওই দরুদ পড়ার কারণে আমার আল্লাহ তার হাবিবের সাথে ওই ব্যক্তির সাক্ষাৎ করিয়ে দেবেন। বাস্তব একটা ঘটনা শুনি, যে ঘটনা শুনলে বুঝতে পারবো, আমাদের দিলের ভিতরে একটা ইয়াকিন তৈরি হবে, বিশ্বাস তৈরি হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ পড়লে আল্লাহ তাআলা রাসূলের সাথে আমাদেরকে সাক্ষাৎ করিয়ে দেবেন। মোল্লা জামি রহমতুল্লাহি আলাইহি নাম হয়তো অনেকে শুনেছেন। মোল্লা জামি রহমতুল্লাহি আলাইহি একজন আরবি ভাষার পণ্ডিত ছিলেন, যার জন্ম হলো খোরাসান, আফগানিস্তানের খোরাসানে। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1414 খ্রিস্টাব্দে। মোল্লা জামি রহমতুল্লাহি আলাইহি অনেক বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি ছিলেন, আল্লাহকে বড় ভালোবাসতেন, বিশেষ করে আমার রাসূলকে বেশি মহব্বত করতেন, রাসূলকে ভালোবাসতেন, এত ভালোবাসতেন রাসূলকে, রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন, এমন রাসূলের আশিক ছিলেন। আমাদের সমাজে তো কিছু আছে এমন আশিকে রাসূল দাবি করে, কিন্তু রাসূলের শানে বেঈমান কাফেররা কথা বলে, নাস্তিকরা কথা বলে, তাদের তখন কোনো প্রতিবাদ পাওয়া যায় না, তাদের তখন কোনো পদক্ষেপ পাওয়া যায় না। শুধু সিন্নি খাওয়ার সময়, জিলাপি খাওয়ার সময়, মিষ্টি খাওয়ার সময় রাসূলের আশিক বলে দাবি করে, কিন্তু রাসূলের শানে কোনো বেয়াদব যদি কথা বলে, তাদের বিরুদ্ধে তাদের কোনো প্রতিবাদ আমরা দেখি নাই। আমরা নামদারি আশিকে রাসূল হব না, বরং প্রকৃতপক্ষে আশিকে রাসূল হব। যারা আশিকে রাসূল হয়ে রাসূলের জন্য জীবন দিয়েছে, তাদের মতো আমরা আশিকে রাসূল হব, নামদারি আশিকে রাসূল হব না। এখন আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা রাসূলকে গালিগালাজ করে, রাসূলের শান নিয়ে কথা বলে, রাসূলের শানের বিরুদ্ধে কথা বলে। আছে না এমন কিছু নাস্তিক আর মুরতাদ আছে, এমন কিছু বেঈমান কাফেররা আছে যারা আমাদের রাসূলের শান নিয়ে কথা বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু, যেই ব্যক্তি আমার রাসূলকে গালি দেবে, যেই ব্যক্তি আমার রাসূলের শানে কথা বলবে, আল্লাহর রাসূল বলেন ফাকতুলুহু, তোমরা তাকে হত্যা করো, কারণ আমার শানের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস যে দেখাবে, এই পৃথিবীতে তার থাকার কোনো অধিকার নাই। এজন্য আমার ভাইয়েরা, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো, নামদারি আশিকে রাসূল হব না, বরং এমন ভাবে ভালোবাসতে হবে যেমন ভাবে সাহাবায়ে কেরাম রাসূলকে ভালোবেসেছেন, রাসূলের জন্য জীবন পর্যন্ত দিয়েছেন, রাসূলের জন্য ধন সম্পদ সবকিছু বিসর্জন করেছেন। আমরা সাহাবায়ে কেরামের মতো ভালোবাসবো, সাহাবায়ে কেরামের মতো আশিকে রাসূল হব, ওলি আল্লাহ গাউস কুতুব বুজুর্গানে দ্বীনের মতো আশিকে রাসূল হব, নামদারি আশিকে রাসূল হব না। সিন্নি খাওয়াই না আশিকে রাসূল হব না, মিষ্টি খাওয়াই না আশিকে রাসূল হব না। আশিকে রাসূল যদি হতে হয় তাহলে সাহাবায়ে কেরামের মতো হতে হবে। বলতেছিলাম, মোল্লা জামি রহমাতুল্লাহি আলাইহি বিশাল বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন, আশিকে রাসূল ছিলেন, রাসূলকে খুব মহব্বত করতেন, ভালোবাসতেন। মোল্লা জামি রহমাতুল্লাহি আলাইহি যখন রাত্রে ঘুমাইতেন, তখন 7 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন, 100 বার দরুদ শরীফ পড়তেন, আবার 7 বার আস্তাগফিরুল্লাহ পরে তিনি ঘুমাইতেন। বয়স যখন হয়ে গেল চিন্তা করতেছেন, আমার উপর তো হজ ফরজ হয়েছে, হজ করতে যাব, আর রাসূলের রওজার সামনে দাঁড়ায়া, রাসূলের রওজার কিনারায় দাঁড়াইয়া রাসূলকে সালাম জানাবো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ।
মোল্লা জামির দিলের ভিতরে আশা জাগলো হজ করবে আর রাসূলের রওজার সামনে দাঁড়াইয়া সালাম করবে। তিনি খোরাসান থেকে চলে গেলেন হজ করার জন্য, হাজার হাজার কিলোমিটার দূর সফর করে চলে গেলেন। এখন তো আমরা বিমানে করে কয়েক ঘন্টার মধ্যে চলে যাই হাজার হাজার কিলোমিটার দূর পর্যন্ত। তখনকার সময়ে এত অত্যাধুনিক প্রযুক্তি ছিল না, বিমান ছিল না, পায়ে হেঁটে ঘোড়ার গাড়িতে করে গাধার উপরে করে সফর করতে হইতো। মোল্লা জামি রহমতুল্লাহি আলাইহি দীর্ঘ পথ সফর করে চলে গেলেন হজ করতে। হজ সম্পন্ন করে নিয়ত করলেন যাবেন মদিনাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায়, সেখানে রাসূলকে সালাম করবেন, রাসূলের রওজা জিয়ারত করবেন। মোল্লা জামি রহমতুল্লাহি আলাইহি মক্কা থেকে তখন রওনা হলেন, মদিনা শরীফে যাবেন। ওইদিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের গভর্নরকে স্বপ্ন দেখাইলেন। মদিনার গভর্নর শাসনকর্তা একজন ব্যক্তি খোরাসান থেকে আসবে, যার নাম হলো মোল্লা জামি, চেহারার সুরত হলো এমন, ওই ব্যক্তি আমার কাছে আসতেছে মদিনায় ঢোকার জন্য, তাকে মদিনায় তোমরা ঢুকতে দিবা না। বাদশাহ স্বপ্ন দেখলো, ঘুম থেকে ওঠার পরে তার সৈন্য বাহিনীর কাছে বলে দিল, এমন একটা ব্যক্তি খোরাসান থেকে আসবে যার নাম হলো জামি, তার চেহারার সুরত হলো এমন, পোশাক পরিচ্ছদ হলো এমন, সাবধান, আল্লাহর রাসূল স্বপ্নে দেখিয়েছেন ওই ব্যক্তিকে যেন মদিনায় ঢুকতে দেওয়া না হয়। যেমন কথা তেমন কাজ, রাস্তার মোড়ে মোড়ে পাহারা বসলো, ওই ব্যক্তিকে ঢুকতে দেওয়া যাবে না। মোল্লা জামিকে শনাক্ত করে জিজ্ঞাসা করা হলো, তোমার নাম কি? আমার নাম মোল্লা জামি। কোত্থেকে আসছো? খোরাসান থেকে আসছো? খোরাসান থেকে আসছি। না, তোমাকে মদিনায় ঢুকতে দেওয়া হবে না, তুমি আবার চলে যাও তোমার এলাকায়, এই মদিনায় তোমাকে ঢোকার জন্য নিষেধ করা হয়েছে। কেন রে ভাই? সব মানুষ মদিনায় ঢুকে, সবাই মদিনায় যায়, রাসূলকে সালাম করে, রাসূলের রওজা জিয়ারত করে, আমি কি দোষ করলাম? আমাকে কেন ঢুকতে দেওয়া হবে না? আল্লাহর রাসূলের নির্দেশ। গভর্নরকে স্বপ্ন দেখাইছে আল্লাহর রাসূল, তোমাকে ঢুকতে দেওয়া যাবে না। মোল্লা জামি রহমতুল্লাহি আলাইহি বুক বড় আশা নিয়ে চলে গেছিলেন রাসূলের রওজা জিয়ারত করবেন, ফিরাইয়া দিল, চলে আসলেন মক্কায় এসে বড় চিন্তিত হয়ে গেলেন, আমি কি এমন অপরাধ করেছি, কি এমন দোষ করেছি আমার রাসূলের শানে, যেই দোষের কারণে আমার রাসূল আমাকে আজকে মদিনায় ঢুকতে দিচ্ছেন না। চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করলেন, আল্লাহ গো, আমি কি অপরাধ করেছি? নিয়ত করলেন মনে মনে, না, আমি যে কোনো মূল্যেই হোক মদিনায় যাব, কারণ এত দূর থেকে সফর করে আসছি, মদিনায় যাব না তা হতে পারে না। তিনি পরের দিন আবার মদিনায় যাবেন, ছদ্মবেশ ধারণ করলেন, কাজের লোক ধারণ করলেন, কাজের লোকের ছদ্মবেশ নিলেন মদিনায় যাওয়ার জন্য। একই অবস্থা ওই দিনও আল্লাহর রাসূল মদিনার গভর্নরকে স্বপ্ন দেখাইলেন, আজকেও সে ছদ্মবেশ ধারণ করে মদিনায় ঢোকার চেষ্টা করবে, তাকে তোমরা ঢুকতে দিও না। পরের দিন আবার রাস্তার মোড়ে মোড়ে পাহারা বসানো হলো। পরের দিন আবার রাস্তার মোড়ে মোড়ে পাহারা বসানো হইল। মোল্লা জামিকে শনাক্ত করে তাকে আবার পরের দিন ফিরিয়ে দেওয়া হলো, তোমাকে মদিনায় ঢুকতে দেওয়া যাবে না, আল্লাহর রাসূলের নির্দেশ। মক্কায় আবার চলে গেলেন মোল্লা জামি, আবার গিয়ে কান্না করলেন, তার দিলের ভিতরে বড় ইচ্ছে, বড় আশা, না আবার আমি যাবই মদিনায় আমাকে যেতেই হবে। পরের দিন আবার তিনি আটার বস্তার ভিতরে ঢুকলেন, আর আটার বস্তার ভিতরে ঢুকার পরে তিনি ঢুকলেন আর ড্রাইভারকে বললেন, ভাই আমাকে তুমি আটার বস্তার ভিতরে কইরা মদিনায় নিয়ে যাইবা, কেউ যেন টের না পায়। উনি পরের দিন আবার আটার বস্তার ভিতরে ঢুকে বা গমের বস্তার ভিতরে ঢুকে মদিনায় সফর শুরু করলেন। এই একই দিন, এই দিনেও আবার একই অবস্থা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার গভর্নরকে স্বপ্ন দেখাইলেন, মদিনার গভর্নর আজকেও সে আটার বস্তার ভিতরে ঢুকে আসতেছে, সাবধান, তোমরা তাকে ঢুকতে দিও না, ফিরাইয়া দিও। মদিনার গভর্নর পরের দিন আবার রাস্তায় সৈন্যবাহিনী পাঠাইলো, পাহারা বসায়া দিল। আজকে সে আটার বস্তার ভিতরে ঢুকে আসতেছে, এক একটা গাড়ি চেক করে এক একটা গাড়িকে আটক করে আর চেক করে মোল্লা জামিকে খুঁজে পাইল একটা গাড়ির মধ্যে আটার বস্তার ভিতরে। জিজ্ঞাসা করলো, তোমাকে বারবার ফিরিয়ে দেওয়ার পরে তুমি কেন আবার আসতেছো? আজকেও তো আল্লাহর রাসূল স্বপ্নে দেখাইছে তোমাকে যেন মদিনায় ঢুকতে দেওয়া না হয়।
পরপর তিনবার তাকে মদিনার রাস্তা থেকে ফিরিয়ে দেওয়া হলো। এই দিনও মক্কায় চলে গেলেন। মক্কায় যাওয়ার পরে মোল্লা জামি খানায় কাবার বাইতুল্লাহর কালো গিলাফ ধরে কান্না শুরু করে দিলেন। আল্লাহ গো, আমি কি এমন অপরাধ করেছি? হে রব্বে কাবা, হে রব্বুল আলামিন, আমি কি এমন অপরাধ করেছি? তোমার নবীর শানে কি এমন বেয়াদবি করেছি? এত দূর থেকে আমি সফর করে আসছি তোমার রাসূলের রওজা জিয়ারত করব। আমি যেই রাসূলকে ভালোবাসি, যেই রাসূলের জন্য আমি জীবন দিতে প্রস্তুত আছি, সেই রাসূলকে আমি ভালোবাসা মদিনায় যাব, সেই রাসূলের কবর রওজাকে আমি জিয়ারত করব। কিন্তু পরপর 3 দিন আমাকে কেন ফিরিয়ে দেওয়া হলো? এমন কি অপরাধ আমি করেছি? এমন কি দোষ আমি করেছি? আল্লাহ, যদি এমন কোন অপরাধ করে থাকি আমাকে তুমি মাফ করে দিও, ক্ষমা করে দিও। আমি তোমার রাসূলের শানে কখনো বেয়াদবি করি নাই, তোমার রাসূলের শানে কোনো কটূক্তিমূলক কথা করি নাই, বলি নাই, কোনো আচার ব্যবহার করি নাই। কি এমন অপরাধ করেছি আল্লাহ আমি জানি না। মোল্লা জামি রাহমাতুল্লাহি আলাইহি খানায় কাবার গিলাফ ধরে কান্না করলেন আর অশ্রুসিক্ত নয়ন নিয়ে, অশ্রুসিক্ত চোখ নিয়ে ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোল্লা জামির মাথার পাশে বসে মোল্লা জামির মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। মোল্লা জামির ঘুম ভেঙে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার মাথার পাশে। মোল্লা জামি, তুমি বারবার যাচ্ছ আমার সাথে সাক্ষাৎ করার জন্য, আমি তোমাকে স্বপ্নের মাধ্যমে ফিরিয়ে দিচ্ছি। কারণ কি মোল্লা জামি, তুমি আমার শানে কোনো বেয়াদবি করো নাই, কোনো অপরাধ করো নাই। মোল্লা জামি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কি আমার দোষ ছিল? আমি তো আপনাকে বড় ভালোবাসি, আমি তো আপনার জন্য জীবন দিতে প্রস্তুত আছি, আমি তো আপনাকে অনেক অনেক বেশি ভালোবাসি। আপনার ভালোবাসা আমার হৃদয়ের মধ্যে আমি লালন করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কেন বারবার আপনি স্বপ্নের মাধ্যমে আমাকে ফিরিয়ে দিচ্ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মোল্লা জামি, তুমি প্রতিদিন আমার শানে দুরূদ পাঠ করো, ওই দুরূদটা জিবরাইল আমার কাছে নিয়ে আসে, তোমার দুরূদ আমার কাছে প্রতিদিন পৌঁছানো হয়, তোমার প্রতি আমারও ভালোবাসা তৈরি হয়েছে, মহব্বত তৈরি হয়েছে। আমি চাই না তুমি কষ্ট করে আমার কাছে সাক্ষাৎ করার জন্য আসো। মোল্লা জামি, আমি স্বয়ং রাসূল তোমার সাথে সাক্ষাৎ করার জন্য বেকুল হয়ে আছি। আমি আল্লাহকে আজকে অনুমতি চাইলাম, আল্লাহকে বললাম, আল্লাহ গো, আমার আশিক, আমার পাগলটার সাথে সাক্ষাৎ করার অনুমতি দিয়া দাও। আল্লাহ আমাকে অনুমতি দিলেন। মোল্লা জামি, আমি চাই নাই তুমি কষ্ট করে আমার কাছে যাবে, বরং আমি তোমার কাছে চলে আসছি সাক্ষাৎ করার জন্য। মোল্লা জামি, তুমি মনে কষ্ট নিও না, দুঃখ নিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোল্লা জামির সাথে সাক্ষাৎ করার জন্য স্বয়ং রাসূল হাজির হয়ে গেলেন। মোল্লা জামির স্বয়ং মাথার পাশে শিয়রের পাশে মোল্লা জামি রাহমাতুল্লাহি আলাইহি রাসূলের শানে দুরূদ পাঠ করার কারণে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে ব্যক্তি দুরূদ পাঠ করবে আবার রাসূলের সাথে তার সাক্ষাৎ করিয়ে দেব, হয় দুনিয়াতে না হয় আখিরাতে। মোল্লা জামি রাসূলের শানে দুরূদ পাঠ করত, রাসূলকে বড় ভালোবাসতো, রাসূলের মহব্বত তার দিলের ভিতরে ছিল। এজন্য আল্লাহ তাআলা মোল্লা জামির সাথে আমাদের রাসূলের সাক্ষাৎ করিয়ে দিলেন।